বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এই উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর অনুশীলনী 7 অধ্যায় 7 নিয়ে আলোচনা করছি। ইতিপূর্বে প্রাথমিক ধারণা হয়েছে, তারপরে অসীমিত সমষ্টি নির্ণয় করা যাবে কখন এবং কিভাবে, সেই ক্লাসও হয়েছে। তো আজকে আমি একটা ইম্পর্টেন্ট আলোচনা করব ধারা সম্পর্কে, যেটা একটু জটিল, সাধারণত ছাত্রছাত্রীর কাছে খুবই কঠিন লাগে, সেইটা নিয়ে আলোচনা করব। সে প্রশ্নটা হলো 7 প্লাস 7 7 প্লাস 7 প্লাস 4টা 7 প্লাস 5টা 7 6টা 7 এরকম করে করে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। এইরকম একটা সাধারণত প্রশ্ন মাঝে মাঝে আসে। তো সেখানে এটাতে আছে 7, সবগুলো 7। অন্য কোনো ধারার ক্ষেত্রে সবগুলো 5 থাকতে পারে। গণিতের দুইটা অঙ্ক আছে এটা অনুশীলনীর মধ্যে, একটা 7 দিয়ে আর একটা 5 দিয়ে। এর বাইরেও থাকতে পারে, হয়তো প্রত্যেকটা 2, প্রত্যেকটা 3, 6 এরকম থাকতে পারে। তো যাই থাক না কেন, আমরা প্রথমেই যে কাজটা করব, সবগুলোকে এক বানিয়ে দেব। আর এক বানিয়ে নেওয়ার পলিসি হলো 7 কমন নেয়। এখানে যদি 7 থাকে তাহলে 7 কমন নেব, তাহলে প্রথমটা হলো 1, তারপর 11, তারপর 111, তারপর এইভাবে এইভাবে যাইতে থাকবে। তাহলে যে সংখ্যাই থাকবে না, মনে রাখতে হবে এখানে যাই থাকবে না, 5 থাকলে 5 কমন, 2 থাকলে 2 কমন, 6 থাকলে 6 কমন, যেটা থাকবে সেটাই আমরা কমন নেব। তবে 9 থাকলে কমন নেব না, 1 থাকলেও কমন নেব না। 2 3 4 5 6 7 8 পর্যন্ত যদি থাকে, তখন আমরা যা থাকবে সেটা আমরা কমন নেব। কমন নেওয়ার পরে যে কাজটা করতে হবে, সবগুলোকে আমার 9 বানাইতে হবে। তাহলে 9 বানাইতে গেলে কি করব, 7 অর্থাৎ প্রত্যেকটাকে 9 দিয়ে গুণ করব। 9 দিয়ে গুণ করলে তাহলে এখানে 9 নিচে আসবে। তো এখানে কত হবে, 9 প্লাস 9 9 প্লাস 999, এইভাবে 9 চলতেই থাকবে। পরবর্তী যে কাজটা আমরা করব, এই 9 পর এখানে আমরা এই যে 9 ইকুয়াল 10 ভিত্তিক আমরা একটা কাজ করব। তাহলে 9 এর পরিবর্তে কত, 9 10 থেকে কত বিয়োগ করলে 9 হয় 1। তাহলে এখানে সামনে 7/9 থাকলো। এই 9 কে নিলাম আমরা 10 মাইনাস 1। তারপর তাহলে এটা কত হবে, 99, 100 মাইনাস 1। তারপরে 999, 1000 মাইনাস 1। তারপর প্লাস, এইভাবে চলতেই থাকবে। এখন পরবর্তী যে কাজটা হলো, সেগুলো আমরা এই একের পর শূন্য যেগুলো, অর্থাৎ 10, 100, 1000 এরকম শূন্যওয়ালা একগুলো একদিক করব, বাকি একগুলো একদিক করব। তাহলে পরের বার যদি এই কাজটা করি, 7/9, তারপর থাকলো কত, 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস, এইভাবে চলতে থাকবে। একটা জিনিস মনে রাখবেন, প্লাস দিয়ে বাকিগুলো হবে। এই যে আমরা করব কি, n তম পদে n সংখ্যক পদের সমষ্টি যোগ করব। n সংখ্যক পদে, তার মানে n কয়টা আছে, তাহলে অবশ্যই n আছে, n আরে 1 আছে nটা। একের পর শূন্যওয়ালা তো থাকলেও অসীম, কিন্তু এই 1 কয়টা আছে, যেহেতু n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করব, তাহলে এক পদের জন্য 1, 2 পদের জন্য 2টা n, 3টের জন্য 3টা 1, 4টের জন্য 4টে 1, তাহলে n সংখ্যকের জন্য nটা 1। তাহলে এই সবগুলো 1 যদি আমরা যোগ করে দিই, তখন হবে মাইনাস n। আচ্ছা, আর নেক্সট যে কাজটা হবে, সেটা হলো এই 10কে আমরা কি করতে পারি, এইটা লিখতে পারি 10, তারপর একটা 10 স্কয়ার লেখা যায় 100, তারপর একটা 10 কিউব লেখা যায়, তারপর 10 টু দি পাওয়ার 4, তারপর এইভাবে চলতেই থাকবে। এইরকম করতে করতে আমরা কত পর্যন্ত নেব, 10-এর উপর যদি 1 থাকে, 10-এর উপর 2, 10-এর উপর 3, তার 10-এর উপর 4, 10-এর উপর 5, তাহলে এইভাবে যাইতে যাইতে আমরা প্লাস 10 টু দি পাওয়ার n পর্যন্ত যাইতে পারি। অর্থাৎ nটা পদের সমষ্টি হলো এইটা, তারপরে মাইনাস n থাকবে। এখন যে কাজটা করতে হবে, সেটা হলো এইটাকে আমরা সমষ্টি করে নেব। তো এইটা সমষ্টি করার একটা সূত্র আছে, সূত্রটা হলো এই যে পাশে লিখে রেখেছি, Sn ইকুয়াল a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড r মাইনাস 1। তাহলে এখানে আমরা লক্ষ্য করে দেখি কি কি হয়। এ কত পাচ্ছি, এ হলো প্রথম পদ, প্রথম পদ হলো 10। তারপর আর কত বের হয়, আর বের হচ্ছে 100/10 সমান 10। অর্থাৎ প্রথম পদ পাচ্ছি 10 এবং অনুপাতও পাচ্ছি 10।
এখন এই মানগুলো যদি আমরা এইটাতে বসায় দিই তাহলে কি আসে, এর জায়গায় আসবে 10, তারপর আর এর জায়গায় আসবে 10, তার উপর n মাইনাস 1, নিচে আসবে r মাইনাস 1, অর্থাৎ 10 মাইনাস 1। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 10 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড 9। তাহলে অর্থাৎ এই জায়গার যোগফলটা আমরা পাচ্ছি 8। তাহলে কত পাইলাম, তাহলে বামে যা আছে তাই লিখলাম 7/9, আর এইটার পরিবর্তে আমি লিখব 10 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড 9, তারপর মাইনাস n তো থাকবে। এবার আমরা যে কাজটা করব, এইটা দিয়ে দুইটাকে গুণ করে দেব। দুইটাকে যদি এটাকে গুণ করে দিই তাহলে 9 10 আর 7 10, উপরে হলো 70 আর নিচে 9 9 81, আর 81 উপরে থাকলে তাহলে এর সাথে ইনটু হলো 10 টু দি পাওয়ার n মাইনাস 1, আর এইটাকে যদি এটাতে গুণ করি তাহলে মাইনাস 7n/9। এইটাই মূলত আমাদের অ্যান্সার। অ্যান্সার এইটাও হইতে পারে, বা এখানে 10টা এখানে নিয়ে এসে 81 এখানে নিয়ে এসে ওভাবেও আমরা লিখতে পারি, অর্থাৎ অ্যান্সারটা এইভাবেও লিখতে পারি 70/81 ইন্টু এত, উপরে লিখতে পারি 70 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড 9 9 81 মাইনাস 7n/9, এভাবে লিখতে পারি। এটা লিখলেও হবে অ্যান্সার, এটা লিখলেও হবে। এখন এইটাই আমার অ্যান্সার হয়ে গেল। তাহলে যেহেতু n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলছে, যার ফলে n কিন্তু থাকবেই এখানে। আমরা হয়তো বুঝতেছি যে n থাকলো, অঙ্ক কিভাবে হলো, আসলে অঙ্ক হয়ে গেছে। তো আমরা লক্ষ্য রাখবো একটা, এই রেজাল্ট প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আসবে। এখানে যদি 2 2 থাকে তাহলে 81 কিন্তু বারবারই আসবে, তবে এখানে আসবে 20, এখানে আসবে 2। যদি এটা সবগুলো 5 থাকে তাহলে এখানে আসবে 7 এর জায়গায় আসবে 5, এই 7 এর জায়গাতেও আসবে 5। এই অংশটুকুই শুধু আলাদা হবে। এখন এই অঙ্কর আলোকে যেহেতু সৃজনশীলের মাধ্যমে প্রশ্ন আসে, অ্যান্সার করতে হয়, এমনও আসতে পারে এখানে হয়তো সরাসরি এইভাবে বলল যে একটা নির্দিষ্ট দিল যে 3 পদ বা 4 পদের সমষ্টি নির্ণয় কর, তখন কিন্তু আমরা এই অঙ্ক না করে এটা সূত্র হিসেবে ব্যবহার করতে পারি। যা আমরা জানি, যদি বলে এই অঙ্কটাই যদি বলে যে 3তম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো, তখন ডাইরেক্ট এই সূত্রটা এখানে খালি 3 দিব, এখানেও 3 দিব, আর এখানে n এর জায়গাগুলোতেও 3 দিব, তাহলেই আমার অ্যান্সার চলে আসবে। তো আশা করি ভিউয়ার্স এই অঙ্কটা সুন্দরভাবে বোঝা গেছে, আশা করি পারা যাবে। আরেকবার আমি একটু সারাংশটা বলে দিই। এই জাতীয় অঙ্ক 7 2 থাক 3 4 5 6 7 8 পর্যন্ত, এই 7টা অঙ্কের যে কোনো একটা যদি থাকে, যা থাকবে আমরা তাই কমন নেব, আর তাই কমন নেব। আর যদি 1 থাকে তাহলে যে 1 এখানে আছে, এরপর থেকে আমরা এখানে 1/9 করে নিয়ে অঙ্ক করব। আর যদি ডাইরেক্ট 9ই থাকে তাহলে এই জায়গাটা করার দরকার নেই, এখান থেকে আমরা এই অংশটা, ভিতরের অংশটা করলেই আমার হয়ে যাবে। তাহলে 2 থেকে 2 3 4 5 6 7 8 পর্যন্ত যদি থাকে তাহলে যা থাকবে সেটাই আমরা এখান থেকে কমন নিব, তারপর 9 দিয়ে এখানে ভাগ করে এখানে ভিতরেরগুলোকে গুণ করে দিব, তারপর 10 100 মাইনাস 1 করে নিব, নেওয়ার পরে 10 নিয়ে আবার মাইনাস n হবে, তারপর এইগুলোকে আমরা 10 টু দি পাওয়ার 1 10 স্কোয়ার 10 কিউব এইভাবে 10 n নিব, মাইনাস n থাকলো, পরে এই সূত্র অ্যাপ্লাই করে রেজাল্ট যেটা আসবে সেটা খালি এখানে বসায় দিলাম, দেওয়ার পর গুণ করে দিব, আমার ক্যালকুলেশন হয়ে গেল। এইটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট অঙ্ক ধারা, এটা প্রায় পরীক্ষাতেই আসে, তো অত সংখ্যা চেঞ্জ করে দিয়ে আসতে পারে। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।